নমস্কার সবাইকে। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমার চ্যানেল প্রিয়াঙ্কাস ইনসাইটে আপনাদের অনেক স্বাগত জানাই। নববর্ষের শুরুটা আমরা মা মহামায়ার দর্শন দিয়ে করলাম। এই মন্দিরটি রয়েছে মেদিনীপুর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে ভাদুতলার কর্ণগড়ে। ছোট থেকে অনেকবার এই মন্দিরে পুজো দিয়েছি, কিন্তু বিয়ের পর এই প্রথমবার আমরা একসাথে পুজো দিতে গেলাম। এই মন্দিরে আসতে গেলে তোমরা কিন্তু বাস, অটো বা টোটোর মাধ্যমে আসতে পারবে। এখানে মন্দিরের ভেতরে কিন্তু রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, আর তার সাথে রয়েছে জুতোর কাউন্টারও, এবং যারা পুজো দিতে চাও পুজোর সমস্ত সামগ্রী কিন্তু এখানে দোকান থেকেই কিনতে পেয়ে যাবে। এখানে কিন্তু মায়ের ভোগ বিতরণের ব্যবস্থা রয়েছে। যদি কেউ ভোগ নিতে চায় তাহলে তাকে আগের দিন ফোন করে বুকিং করিয়ে নিতে হয় এবং পরের দিন সকালে 9:30টার সময় এসে কুপন সংগ্রহ করতে হয়। মাত্র 60 টাকার বিনিময়ে এখানে ভোগ পাওয়া যায়, আর কেউ চাইলে সেই ভোগ কিন্তু বাড়ি নিয়েও যেতে পারে। আমরা প্রথমেই জুতোর কাউন্টারে জুতোগুলো রেখে দিয়ে মন্দিরের প্রসাদ কিনে নিয়েছিলাম, এরপর গেছিলাম পুজো দিতে। শহর ছাড়িয়ে একদম নিরিবিলি জায়গায় অবস্থিত এই মা মহামায়ার মন্দিরে যতবারই আসি ততবারই যেন মনে এক আলাদা রকম শান্তি পাই। অনায়াসেই ঘন্টার পর ঘন্টা কেটে যায় আরতি দেখতে গিয়ে, মনে সমস্ত রকম ক্লান্তি দূর হয়ে যায়। বছরের প্রথম দিনটা শুরু করলাম মা মহামায়ার আশীর্বাদ নিয়ে। মা মহামায়া ছাড়াও এখানে রয়েছে যোগমায়ের মন্দির, আর রয়েছে মহাবীর মন্দির। এখানে বজরংবলী রয়েছেন। আরও রয়েছে খড়গেশ্বর এবং দণ্ডেশ্বর জিউ মন্দির। এখানে রয়েছেন দেবাদিদেব মহাদেব। চলো তোমাদেরকে একটু ভেতরে নিয়ে গিয়ে দেখাই। এখন যেহেতু গাজন চলছে, এই মন্দিরেও কিন্তু গাজন উৎসব হচ্ছিল, আর এখানে ভক্তরাও রয়েছিল, আর বাইরে আগুন ভাঙার জন্য আগুন তৈরি হচ্ছিল। পুজো শেষে আমরা মন্দিরটি একটু প্রদক্ষিণ করলাম। এই হলো মায়ের পবিত্র কুণ্ড। এই কুণ্ডর জলেই মাকে স্নান করানো হয় এবং এতেই ভোগ রান্না করা হয়। আগে এই সমস্ত উনুনগুলোতেই ভোগ রান্না হতো, তবে এখন বিকল্প পদ্ধতি চলে আসাতে এই সমস্ত উনুনগুলো ভেঙে পড়ে আছে। বছরের শুরুতেই মায়ের কাছে অনেক রকম আবদার রেখে গেলাম। মা সকলকে ভালো রাখুন, সকলের ভালো করুন, পৃথিবীর সমস্ত দুঃখ দুর্দশা দূর করুন। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো টাটা। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।